নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই বিজেপি নির্বাচনী এজেন্টের বাড়ি ভাঙচুরের অভিযোগ। সোনারপুরে ঘর ছাড়া বিজেপি নির্বাচনী এজেন্ট সমীর মিস্ত্রি। অভিযোগের তীর তৃণমূলের দিকে। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই ফের বিজেপি নির্বাচনের এজেন্টের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে। সোনারপুরে ঘর ছাড়া বিজেপি নির্বাচনী এজেন্ট, তার নাম হচ্ছে সমীর মিস্ত্রি, এবং অভিযোগের তীর রয়েছে তৃণমূলের দিকে। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী প্রদীপ মাইতি। প্রদীপ, তোমাকে জানিয়ে রাখি যে ভোট পরবর্তী হিংসা কিন্তু অব্যাহত। গতকালই কিন্তু ভোটের ফলাফল প্রকাশ হয়েছে, কিন্তু দিনকে বিজেপি নেতা কর্মী সপ্তমের পর মারধর, কারো বাড়ি ভাঙচুর, বাইক ভাঙচুর অভিযোগ উঠছে, সমস্ত অভিযোগ করছে। শাসকদলের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস। গতকাল নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর কিন্তু বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে ভাঙচুর করার ঘটনা উত্তেজনাজনক দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুর উত্তর বিধানসভার খোয়াদহর ক্ষুদিরামবাদ এলাকায় বিজেপির এজেন্টের পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের তীর কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। এই ঘটনার পর থেকে ঘর ছাড়া বিজেপির কাউন্টিং এজেন্ট সমীর মিস্ত্রি, সমীর এবং তার স্ত্রীর অভিযোগ, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরই আশঙ্কা তার বাড়িতে হামলা চালাচ্ছে এবং তাকে মারধর করা হয়। শুধুমাত্র এই ভোট পরিবর্তী হিংসায় কিন্তু সীমাবদ্ধ থাকছে না, বাংলা দিকে দিকে কিন্তু অন্ত হচ্ছে যে উত্তপ্ত এলাকায় কিন্তু পুলিশ বাহিনী কিন্তু টহল দিচ্ছে। এবারে কিন্তু লোকসভা নির্বাচনে এমন বড় কোনো অশান্তি হয়নি। সপ্তম দফার ভোট পর্ব শেষ, সে কথা জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশন। তবে ভোটের ফলাফল প্রকাশের পর অশান্তির আশঙ্কা করেন, তাই কেন্দ্র বাহিনী মোতায়েনের আশঙ্কা যেন সত্যি হলো। মঙ্গলবার রাত থেকে বঙ্গের বিভিন্ন তাদের উপর হামলা চালানো হয়েছে। প্রায় প্রতি ক্ষেত্রেই কারণায় তৃণমূল, যদিও সে অভিযোগ শেয়ার করে যাদের অন্তর্গত নরেন্দ্রপুর সন্ত্রাসের খবর, সেটাই বিজেপির প্রার্থীর পুলিশ এজেন্টকে মারধর এবং ভাঙচুর করার অভিযোগ হচ্ছে। এছাড়া বেহালা নগরে বিজেপি নেতার দোকানে তাণ্ডবের অভিযোগ উঠছে। ভোটে বিজেপি খুব একটা ভালো ফল করতে পারেনি। সেই কারণেই এরকম অবস্থা মনে করা হচ্ছে। ভোটে বিজেপি খুব একটা ভালো ফল করতে পারেনি রাজ্যে, এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠছে। আর এই প্রেক্ষাপটে মাঠে নামতে চলেছে আরএসএস। তাদের তরফে এবার আক্রান্ত বিজেপি কর্মীদের আইনি সহায়তায় দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। আক্রান্ত বিজেপি কর্মীদের সূত্রে জানা যাচ্ছে একটি ইমেল আইডি দেওয়া হবে, যেখানে পাঠাতে হবে ভিডিও এবং নথি। তার ভিত্তিতেই বিনামূল্যে পাওয়া যাবে আইনি পরিষেবা। ইমেল আইডির মাধ্যমে সহায়তা। ভোট পরবর্তী হিংসার আশঙ্কা। বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। আইনি সহায়তা দিতে এবার মাঠে আরএসএস। ইমেলের আইডির মাধ্যমেই সহায়তা, সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে। ভোট পরবর্তী হিংসার আশঙ্কা এবং বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। আইনি সহায়তা দিতে মাঠে নামলো এবার আরএসএস। ইমেল আইডির মাধ্যমেই সহায়তা। আর একবার জানাবো, ভোট পরবর্তী হিংসা, বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠছে। আইনি সহায়তা দিতে মাঠে নামছে আরএসএস। ইমেল আইডির মাধ্যমেই সহায়তা করা হবে, এমনটাই সূত্রের খবর।
এই বিষয়ে বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সচিন। দেখো শ্রীপর্ণা, যেটা আরএসএস সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন অংশে দেখা গিয়েছে যে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছে তাদের বিভিন্ন আক্রান্ত হতে হয়েছে এবং অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। ফলত আমরা 2021 নির্বাচনের পরবর্তী সময় দেখেছিলাম যে একটি অ্যাক্টিভ আকারে কিন্তু পোস্টপল ভায়োলেন্সের রিফ্লেকশন দেখা গিয়েছিল গোটা রাজ্য জুড়ে। সে জায়গায় দাঁড়িয়ে এবার কিন্তু বিজেপির ফল খারাপ হওয়ার পরেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস তারা কিন্তু এবার মাঠে নামতে চলেছে। অর্থাৎ যেমনটা আরএসএস সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে তারা একটি মেল আইডি দিতে চলেছে বিজেপি কর্মী সমর্থকদের, যেখানে বিজেপি কর্মী সমর্থকরা যদি কোনোভাবে আক্রান্ত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা তাদের যে নথি এবং তার সঙ্গে সঙ্গে ভিডিও সেই মেল আইডিতে সেন্ড করলে তাহলে যাবতীয় যে আইনি বিষয়গুলি রয়েছে সেই হিসেবে কিন্তু কলকাতা হাইকোর্টের মাধ্যমে আরএসএস পদক্ষেপ নেবে। কলকাতা হাইকোর্টকে গোটা বিষয়টি জানানো হবে, আরএসএস তরফ থেকে মামলা করা হবে এবং এই গোটা আইনি সহায়তাটা সম্পূর্ণই কিন্তু বিনামূল্যে দেওয়া হবে আরএসএস তরফ থেকে, তেমনটাই কিন্তু আরএসএস সূত্রে খবর। ধন্যবাদ সচিন। ইমেল আইডির মাধ্যমে সহায়তার অভিযোগ, ভোট পরবর্তী হিংসার আশঙ্কা, সেখানে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠছে। আইনি সহায়তা দিতে মাঠে নামলো এবার আরএসএস। ইমেল আইডির মাধ্যমে সহায়তা করা হবে খবর সূত্রের। ভোট পরবর্তী হিংসায় উত্তাল রয়েছে কোচবিহার। আহত 3 জন তৃণমূল কংগ্রেস কর্মী। ফুলবাড়ি অঞ্চলের অঞ্চল কনভেনার বিনয় বর্মনের অবস্থা আশঙ্কাজনক। তৃণমূল কংগ্রেস জয়লাভের পর নিজেদের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না বিজেপি, তাই তারা সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে, এমনটাই মন্তব্য করলেন কোচবিহার জেলা তৃণমূল যুব সভাপতি কমলেশ অধিকারী। আরেকটা ভাই আছে ওইদিকে আরেকটা ভাই আছে। আমাদের একসাথে আরেকটা ভাই আছে ওইদিকে আরেকটা ভাই আছে। আমাদের একসাথে ভোট পরবর্তী হিংসায় এবার সতর্ক করছে কলকাতা পুলিশ। ভোট পরবর্তী হিংসায় সতর্ক করছে কলকাতা পুলিশ। হিংসা রুখতে 100 ডায়াল করলেই মিলবে বিশেষ ব্যবস্থা, জানাচ্ছেন কলকাতা পুলিশ কমিশনার। ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার সরব বিরোধীরা। হিংসা রুখতে সতর্ক হলো কলকাতা পুলিশ। 100 ডায়াল করলেই এবার পাওয়া যাবে বিশেষ ব্যবস্থা, জানাচ্ছেন কলকাতা পুলিশের কমিশনার। হিংসা রুখতে সতর্ক হলো এবার কলকাতা পুলিশ। 100 ডায়াল করলেই পাওয়া যাবে বিশেষ ব্যবস্থা, জানাচ্ছে কলকাতা পুলিশ কমিশনার। আমরা দেখেছি ভোটের রেজাল্ট, সেই ভোটের রেজাল্টের পর একের পর এক হিংসার ছবি আমাদের সামনে ধরা পড়ছে এবং এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, দেখো, বিভিন্ন জেলাতে কিন্তু ভোট পরবর্তী হিংসা হচ্ছে, এমনটাই বিরোধীদের অভিযোগ। ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে বিভিন্ন অভিযোগ জমা দেওয়া হয়েছে। 2021 বিধানসভা নির্বাচনের পর যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল সেখান থেকে শিক্ষা নিয়ে আগে থেকে এই মুহূর্তে কিন্তু সতর্ক কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশের তরফ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাতে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি স্পষ্ট করেছেন যে 100 ডায়াল করলেই, অর্থাৎ কলকাতা পুলিশের যে কন্ট্রোল রুম রয়েছে লালবাজারে, সেই 100 ডায়াল করলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ জেলায় জেলায় দেখা গেছে ভোট মিটতেই যে হিংসার ঘটনা, তাতে যাতে কলকাতা পুলিশের জুডিকশনে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য আগাম সতর্কতা নেওয়া হয়েছে। 100 ডায়াল করলেই কিন্তু দ্রুত ব্যবস্থা করার আশ্বাস দিচ্ছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ধন্যবাদ সায়ন্তন। আমাদের প্রত্যেকটা পুলিশ স্টেশন এলাকা, প্রত্যেকটা ডিভিশনে প্রচুর ব্যবস্থা আছে। যদি কারো কোনো অ্যাপ্রিহেনশনও থাকে আমাদের 100 ডায়ালে ফোন করে আমাদেরকে জানালে আমরা সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি ইন্টারভিউ করবো এবং থ্যাংক ইউ।
লোকসভা নির্বাচনে রাজ্যে ভালো ফল করেছে তৃণমূল। হুগলি লোকসভা কেন্দ্রে বিরোধী পক্ষ লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে ভালো ফলে জিতেছে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই সকালবেলায় মায়ের মন্দিরে প্রণাম করে যাত্রা শুরু করলেন রচনা। জয়ের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বলেছেন শোনাবো। আজকে জয়ের পরে আজকে মন্দিরে আসলাম, যদিও আমার পুজো আছে বাড়িতে, অসুখ চলছে, আমার শাশুড়ি মা মারা গেছেন সবাই জানেন, তাই জন্য মন্দিরের ভেতরে ঢুকতে পারলাম না, পুজো দিতে পারলাম না। সেটা 12 তারিখে আমাদের কাজ হয়ে যাওয়ার পরে আমি ঠাকুর মন্দিরে এসে ভালো করে পুজো দেবো, কিন্তু মাকে নমস্কার করে গেলাম। ঠাকুরের আশীর্বাদ ছাড়া জীবনে চলা যায় না, আমি সবসময় এটা বিশ্বাসী। অনেকটা কাজ, অনেকটা বড় কাজ, প্ল্যানিং করতে হবে, সবকিছু প্ল্যান করে মানুষের কি প্রয়োজন সেই হিসেবে কাজ এগোতে হবে, দিদির সাথে আলোচনা করতে হবে, অভিষেকের সাথে আলোচনা করতে হবে, সবকিছু করে প্রায়োরিটি যেটা দরকার, একদম মানুষের কোনটা আগে প্রয়োজন। এক একটা জায়গায় এক একটা মানুষের এক এক রকম প্রয়োজনীয়তা থাকতে পারে, অসুবিধা থাকতে পারে। যেই জায়গায় যেরকম কাজের প্রয়োজন সেইভাবে আমরা কাজ নিয়ে এগোবো এবং সেভাবে কাজ নিয়ে খাবো। আজকে জয়ের পরে আজকে মন্দিরে আসলাম, যদিও আমার পুজো আছে বাড়িতে, অসুখ চলছে, আমার শাশুড়ি মা মারা গেছেন সবাই জানেন, তাই জন্য মন্দিরের ভেতরে ঢুকতে পারলাম না, পুজো দিতে পারলাম না। সেটা 12 তারিখে আমাদের। নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে। অস্বস্তিকর গরম থেকে আপাতত রেহাই মিলবে না। বৃষ্টির পূর্বাভাস থাকলেও আর্দ্রতাজনিত চরম অস্বস্তি বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। বৃহস্পতিবার থেকে আরও বাড়তে চলেছে গরম, এমনটাই আবহাওয়া তরফে জানা যাচ্ছে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।